আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো 4 cos x cos 2x cos 3x equal to 1 যখন 0 less than x less than 5, মানে x এর মান বের করতে হবে যেটা 0 থেকে বড় হবে এবং পাই থেকে ছোট হবে। তো আমাদের এটা আগে সমাধান করি, সমাধান করে আমরা x এর মান বের করতে পারবো এই সীমার মধ্যে। তো এইটাকে আমাদের সুবিধা মতো আমরা একটু সাজায় গুছাই নেব, গুণ আকারে আছে, আগে পরে দেখাই যাবে চাইলে। আমরা কি করব, এখানে 4 কে আমরা এখানে 2 লিখি, তারপরে যে cos x লিখলাম এবং সাথে cos 3x লিখলাম। আমাদের সুবিধার্থে আমরা বড়টাকে আগে লিখতে পারি, যেমন cos 3x কে আগে লিখলাম, তারপরে cos x কে লিখলাম। এখানে যেহেতু 4 আছে আমরা 2 লিখছি, তাহলে আরো 2 বাকি, ইনটু দিলাম, মনে করো 2, তারপরে এই cos 2x লিখলাম ইকুয়াল টু 1। আমরা তো এইগুলো লিখবো না, আমরা তো এই লাইনের পরে এই লাইনটা লিখলাম। এইবার এখানে cos, এখানে 2 cos একটা জিনিস, cos আরেকটা জিনিস, মানে এখানে আমরা চাইলেই 2 cos a cos b বলতে পারি। এখানে আমরা কি বলতে পারি, 2 cos a cos b। আর 2 cos a cos b এর একটা আমাদের সূত্র জানা আছে যে 2 cos a cos b। যদি এমন থাকে তাহলে সেইটাকে আমরা বলতে পারি যে cos a plus b যোগ cos a minus b। এই সূত্রটা আমরা জানি, এই সূত্রটা আমরা কি করব, এখন ব্যবহার করব এখানে। তো আমরা এখানে ব্যবহার করে ফেলি 2 cos এটাকে a cos এটাকে b চিন্তা করব, তাহলে আমাদের সূত্র হবে কি cos a plus b, cos a plus b মানে এইটা যোগ এইটা, 3x আর x যোগ করলে কত হবে, 4x। তারপর যোগ দিয়ে cos a minus b মানে এইটা থেকে এটা বিয়োগ, তার মানে এখানে হবে cos 2x। তো আমরা এখানে ব্র্যাকেট ব্যবহার করি, ইনটু এখানে আছে কে cos, এখানে আছে হলো 2 cos, এটাকে আমরা লিখি যেমন আছে তেমন লিখি, 2 cos 2x equal to 1। এইবার আমরা সুবিধা এই 2 cos 2x টা আমরা দুইটার সাথে গুণ করে দেই, তাহলে একটা হবে 2 cos 4x cos 2x, মানে এইটার সাথে আমরা এটা গুণ করলাম, তারপর প্লাস দিয়ে এইটার সাথে এটা গুণ করব 2 এই cos 2x cos 2x দুইটাই cos 2x, তাহলে আমরা cos 2x cos 2x না লিখে লিখতে পারি cos square 2x ইকুয়াল টু, এই পাশে আমার থেকে গেছে 1। এইবার আমরা এইটা 2 cos 4x cos 2x, তারপর এটা প্লাস 2 cos square 2x, এই 1টাকে এই পাশে পাঠিয়ে দিই, তাহলে এখানে হবে -1 ইকুয়াল টু 0। 1টা এই পাশে পাঠিয়ে দিই, এই পাশে কি থাকবে, শূন্য থাকবে, ইকুয়াল টু 2 cos 4x cos 2x। এটা যেমন আছে তেমনই রাখলাম। এইটাই আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, কারণ আমরা একটা সূত্র জানি, সূত্রটা আমি একটু লিখে দেই আবার, যে 2 cos square x equal to 1 plus cos 2x। তাহলে এখান থেকে আমরা 2 cos square x minus 1 equal to লেখা যাবে কি cos 2x। তো এখানে x এর জায়গায় কি আছে, 2x আছে, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে 2 cos square x, আমরা 2x কে x চিন্তা করব, তাহলে cos 2x 2 into x, x বলতে আমাদের 2x, তাহলে 2 into 2x আমরা দেখতে পাই 2 into 2x equal to 0। আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম 2 cos square x, আমাদের x বলতে কোনটা, এইটা 2 cos square x minus 1, এই যে 2 cos square x minus 1 হলে কি হয়, cos 2x, তাহলে cos 2x। আমরা ডাইরেক্ট এই 2 into 2x কে 4x লিখে দিই, একটা লাইন আমাদের কমে যাবে, তাহলে 4x।
এবার আমরা এই যে দুইটা পদ আছে বা দুইটা রাশি আছে, দুইটা রাশি থেকে আমরা কি কমন নিতে পারি? আমরা cos 2x কমন নিতে পারি, cos 4x কমন নিতে পারি। cos 4x কমন নেই, তাহলে এখান থেকে থাকবে হলো 2 cos 2x, এখান থেকে থাকবে হলো প্লাস 1, তারপর ইকুয়াল টু 0। তারপরে আমরা এখান থেকে লিখতে পারি অর্থাৎ cos 4x ইকুয়াল টু 0, এবং যেহেতু দুইটা এখানেই করে ফেলি 2 cos 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তো cos 4x ইকুয়াল টু 0, এটাকে আমরা cos থিটা ইকুয়াল টু 0 এর সূত্র অ্যাপ্লাই করতে পারি। cos থিটা ইকুয়াল টু 0 হইলে আমরা জানি থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 2। আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। cos এই 4x কে আমরা থিটা চিন্তা করছি, তাহলে cos থিটা ইকুয়াল টু 0। cos থিটা ইকুয়াল টু 0 বলতে আমরা কোন সূত্রটা জানি? অনেকবার লিখছি, তাই এইবার লিখলাম না। থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 2। এখানে আমরা লিখতে পারি cos 2x ইকুয়াল টু মাইনাস হাফ। মাইনাস হাফ বলতে cos কত ডিগ্রি এটা আমরা জানি, মানে cos 120 ডিগ্রি। cos 120 ডিগ্রি, 120 ডিগ্রি লিখি কিভাবে আমরা? 2 পাই বাই 3। 2 পাই বাই 3 মানে কত? 120 ডিগ্রি। মানে cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ, মাইনাস হাফের পরিবর্তে আমরা cos 2 পাই বাই 3 লিখি। একটু নিচে যাই, এখান থেকে x এর মানটা আমরা বের করে ফেলি। x ইকুয়াল টু এই 4 গুণাকারে আছে, ওই পাশে গেলে ভাগ হবে, তাহলে এখানে 2n প্লাস 1 পাই বাই 8। এখান থেকে cos থিটা ইকুয়াল টু cos আলফা এর সূত্র অ্যাপ্লাই করব, তাহলে এখানে থিটা ইকুয়াল টু cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে কি 2n পাই প্লাস মাইনাস আলফা, আলফা হিসাবে কি আছে? 2 পাই বাই 3। তো এখানে x এর সাথে 2 গুণ আছে, তাহলে আমরা 2 দিয়া ওই পাশে ভাগ করে দেই, দুইটাকেই 2 দিয়ে ভাগ করব। এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে n পাই প্লাস মাইনাস, এটাকে 2 দিয়ে ভাগ করলে 2টা কাটা যাবে, থাকবে শুধু পাই বাই 3। তাহলে আমরা x এর মান বের করে ফেলছি, মানে সমীকরণ আকারে বের করে ফেলছি। যেহেতু আমাদের সীমা দিয়া দিয়েছে যে আমাদের x এর মানটা হবে 0 থেকে পাই এর মধ্যে, তাহলে আমরা এই যে এখানে n এর মান বসাবো, কারণ এখানে n কত আমরা জানি। দেখবো এখানে n ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এভাবে, মানে 0 ও পূর্ণ সংখ্যা, পূর্ণ সহ যে কোনো পূর্ণ সংখ্যা আমরা লিখে দিই। কিন্তু এখানে আমাদের x এর একদম অ্যাকুরেট মান বের করতে হবে, কারণ সীমা দেওয়া থাকলে অ্যাকুরেট মানগুলো বের করতে হবে, এই সমীকরণ দেখে অ্যান্সার দিলে হবে না। তো লিখবো n ইকুয়াল টু 0 হলে x এর ভ্যালু কি হয়? এইটার জন্য n এর মান যদি 0 হয়, 2 ইনটু 0 মানে 0, 0 প্লাস 1 মানে 1, 1 এর সাথে পাই বাই 8 গুণ করলে পাই বাই 8। এটা কিন্তু আমাদের 0 থেকে পাই এর মধ্যে আছে, গ্রহণযোগ্য। এই জায়গায় আমরা যদি n এর মান 0 দেই, তাহলে 0 ইনটু পাই মানে 0, তারপর প্লাস মাইনাস পাই বাই 3, তার মানে এটা প্লাস পাই বাই 3 হবে, আর এটা হবে মাইনাস পাই বাই 3। মাইনাসটা অবশ্য গ্রহণযোগ্য হবে না, আমাদের গ্রহণযোগ্য মানগুলো আমরা পরে লিখি, মাইনাস বের করারই প্রয়োজন নেই। তো n ইকুয়াল টু 1 হল, আমাদের মাইনাস 1 দিয়ে করার প্রয়োজন নেই, কারণ আমাদের এখানে দেখো মাইনাস 1 দিয়ে যদি করি, এখানে হবে মাইনাস 2 প্লাস 1 মানে মাইনাস 1, মাইনাস 1 এর সাথে এটা গুণ করলে ঋণাত্মক কি হবে। আবার যদি মাইনাস 2 দিয়ে করো, দেখো এখানে হবে ফলাফল মাইনাস, গুণ করলে মাইনাসই হবে। এখানেও দেখো মাইনাস হবে, যার কারণে মানে এক কথা মাইনাস 1 মাইনাস 2 দিয়ে করলে ফলাফল মাইনাস পাবা, আর মাইনাস পাইলে তো সেটা আমাদের লাভ নাই, কারণ সেগুলো গ্রহণযোগ্য না, তাই বের করারও প্রয়োজন নেই। বের করলেও সেগুলো তুমি অ্যান্সারে লিখতে পারবা না, কারণ যে সীমাটা দেওয়া আছে ওর মধ্যে হইতে হবে। এই জন্য আমাদের বের করারই প্রয়োজন নাই যে মাইনাস 1 মাইনাস 2 দিয়ে, আমরা ধনাত্মক মান দিয়ে বের করবো শুধু। n এর মান 1 হইলে এখানে কত হয়? 2 ইন্টু 1 মানে 2, 2 প্লাস 1 মানে 3, তার মানে 3 গুণ করলে হবে 3 পাই বাই 8। এবার এখানে n এর মান 1 বসাইলে এখানে হবে 1 বসাইলে হবে পাই প্লাস পাই বাই 4, আমাদের দুইটা হবে, একটা হবে আমরা যদি অন্য কালার দিয়ে করি রাফ করবো, যখন n এর মান 1 তখন একটা হবে পাই প্লাস পাই বাই 3, আর একটা হবে পাই মাইনাস পাই বাই 3।
দুইটা হবে, দুইটা যোগ করলে এটা হবে 4π/3 আর এটা করলে হবে 2π/3। রাফ করবো, রাফ করে অ্যান্সারটা আমরা এখানে শুধু লিখে দেবো, এখানে আর ক্যালকুলেশন করে বের করার প্রয়োজন নাই। এখানে আমাদের হইতাছে কত 4π/3 একটা, আর মাইনাস ব্যবহার করলে হয় 2π/3, বিয়োগ করে দেখবে এটাই হবে। এটা কিন্তু গ্রহণযোগ্য না, ঠিক আছে। তারপর n = 2 হলে, n = 2 হইলে আমাদের x এর ভ্যালু কেমন হয় দেখি। এখানে যদি n এর মান 2 হয়, 2 2 4 আর 1 5, মানে 5π/8, 5π/8। এখানে n এর মান 2 হইলে একটা হবে, আমরা ভিন্ন কালি দিয়ে দেখি 2π, এখানে হবে 2π যোগ π/3, আর এটা হবে 2π বিয়োগ π/3। তাহলে এখানে হয়ে যাইতেছে অনেক বড় মান, মানে 7π/3। এখানে একটা হবে 7π/3, 7π/3, আর এটা এখানে হবে 6 থেকে 1 মানে 5π/3, 5π/3। এই দুইটাই কিন্তু পাই থেকে বড়, কারণ 5 কে 3 দিয়ে ভাগ করলে কিন্তু 1 পয়েন্ট সামথিং হবে, যেটা 1 থেকে বেশি, 1π থেকে বেশি আছে। যদি n এর মান 3 বসাই, এখানে হবে 3 বসাইলেও কিন্তু একটা গ্রহণযোগ্য মান পাইতেছে, এটার জন্য পাইতেছে 6 1 7। তাহলে n এর মান 3 দিয়ে আমাদের করতে হবে, দেখবে n = 3 হলো। তাহলে এখানে হবে 7π/8, আর এখানে n এর মান 3 হইলে আমরা দেখি 3π হবে, 3π যোগ π প্লাস π/3, আর এটা হবে 3π বিয়োগ π/3। রাফ করবে, এখানে হবে 9 10, তার মানে এখানে হবে 10π/3, আর এখানে হবে 8π/3। অগ্রহণযোগ্য মান আমরা অনেক আগে থেকেই পাইতেছি। এখন যদি কোনোভাবে আমি 4 ব্যবহার করি, 4 ব্যবহার করার প্রয়োজন নাই, কারণ এখানে 4 ব্যবহার করলে 4 2 8 আর 1 9, 9π/8, যেটা পাই থেকে বড়। তাহলে আমাদের গ্রহণযোগ্য মান এগুলাই এখান থেকেই আমরা পাবো। দেখবো সুতরাং প্রদত্ত সীমার মধ্যে, প্রদত্ত সীমার মধ্যে গ্রহণযোগ্য মান সমূহ, গ্রহণযোগ্য x এর মান, x এর মান π/8, যেটা পাই থেকে 100% ছোট, 3π/8, 5π/8, আরেকটা হলো 7π/8। আর এদিকের মধ্যে আমাদের এই π/3 গ্রহণযোগ্য, আর একটাও মনে হয় না গ্রহণযোগ্য আছে, এই যে একটা আছে 2π/3, এটা পাই থেকে ছোট, কারণ এটা হবে মনে করো 0.66 পাই, এরকম কিছু একটা হবে, মানে 1π থেকে ছোট। 2/3 করলে কি 1 থেকে ছোট হবে না, তার মানে 1π থেকে ছোট হবে। তো আর গুলা মোটামুটি সবগুলোই পাই থেকে বড়, তাহলে গ্রহণযোগ্য মান এগুলা পাইছি, আর এটাই হবে অ্যান্সার। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো cos 9x cos 7x = cos 5x cos 3x। তো এটার x এর মান বের করতে হবে, সীমা দিয়ে দিছে -π/4 থেকে π/4 এর মধ্যে হইতে হবে। তো আমরা এইটাকে আগে সমাধান করব। আমরা দেখতেছি দুইটা ত্রিকোণমিতিক রাশি গুণাকারের আছে, যদি দুইটার সাথেই 2 গুণ করতে পারি তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা এই পাশেও 2 গুণ করব, এই পাশেও 2 গুণ করব, কারণ আমরা উভয় পাশে সেম জিনিস চাইলেই গুণ করতে পারি যে কোনো সময়। তাহলে 2 cos 9x cos 7x, এই পাশেও আমরা 2 গুণ করব, cos 5x cos 3x, উভয় পাশে আমরা 2 গুণ করব যাতে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি। এবার আমরা সূত্র অ্যাপ্লাই করব 2 cos a cos b। আমরা আগের অঙ্কে এই সূত্রটা অ্যাপ্লাই করেছি, 2 cos a cos b মানে cos a plus b যোগ cos a minus b। cos a plus b মানে এইটা যোগ এইটা, এইটা এইটা যোগ করলে হবে 16x, তারপর যোগ দিয়ে cos a minus b মানে এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ করলে হবে 2x, ইকুয়াল টু দিয়ে এটাকেও সেম সূত্র অ্যাপ্লাই করব, cos a plus b মানে এই দুটো যোগ করব, এই দুটো যোগ করলে হবে 8x, তারপর যোগ দিয়ে cos a minus b মানে এই দুটো বিয়োগ করব, এই দুটো বিয়োগ করলে হবে 2x। তারপর এই দুইটাকে আমরা এই পাশে পাঠাই, আমরা দেখতেছি cos 2x এইটার পাশে গেলে মাইনাস হয়ে যাবে,
মানে এই দুইটা কি এক কথা বাদ চলে যাবে, এটা থেকে এটা বিয়োগ হয়ে যাবে বাদ। তাহলে আমার এখানে হবে cos 16x, আর এটা এই পাশে তো পাঠাই দিচ্ছি, তাহলে হবে cos 8x ইকুয়াল টু 0। এবার এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা দুইটার থিটার মান ভিন্ন, তাহলে আমরা এটাকে cos c মাইনাস cos d এর সূত্রে অ্যাপ্লাই করতে পারি। cos c মাইনাস cos d এর সূত্রে অ্যাপ্লাই করব আমরা, তাহলে লিখতে পারি cos c মাইনাস cos d মানে 2 sin c প্লাস d বাই 2, c প্লাস d মানে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, এই দুইটা যোগ করলে হবে 24, 24 কে 2 দিয়ে ভাগ করলে হবে 12, তারপরে আবার পরেরটা হবে sin d মাইনাস c বাই 2, d মাইনাস c মানে এইটা থেকে এইটা বিয়োগ করতে হবে, 8x থেকে 16x বিয়োগ করলে হবে মাইনাস 8x, মাইনাস 8x কে 2 দিয়ে ভাগ করলে হবে মাইনাস 4x, ইকুয়াল টু 0। এই মাইনাসটা আমাদের সামনে চলে আসুক, মাইনাস, কারণ সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, সাইনের বেলা যদি থিটাতে মাইনাস হয় সেই মাইনাসটা সামনে চলে আসে, এখানে মাইনাস 2 সাইন 12x সাইন 4x ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা বলতে পারি, লিখবো এখন বা অর্থাৎ sin 12x ইকুয়াল টু 0 এবং sin 4x ইকুয়াল টু 0। তাহলে এটা থেকে আমরা লিখতে পারি যে sin এই 12x, এটাকে আমরা থিটা চিন্তা করি, sin থিটা ইকুয়াল টু 0 হইলে থিটা ইকুয়াল টু কত, থিটা ইকুয়াল টু হলো n পাই। আবার এখানেও সেম সূত্র, থিটা ইকুয়াল টু n পাই, থিটা হিসেবে আছে 4x ইকুয়াল টু n পাই, sin থিটা ইকুয়াল টু 0 হলে আমরা থিটা ইকুয়াল টু n পাই লিখতে পারি। তাহলে এখান থেকে x ইকুয়াল টু আমরা বলতে পারি n পাই বাই 12, আর এখান থেকে x ইকুয়াল টু আমরা লিখতে পারি n পাই বাই 4। x এর দুইটা আমরা মান পাইছি, যেখানে n আছে দেখবো এখানে n কি, এখানে দেখতে পাবো n হলো 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা অথবা 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট ডট ডট। এবার n এর মানগুলো বসাবো, মানগুলো সিরিয়ালে বসায় যতক্ষণ গ্রহণযোগ্য মান পাবো ততক্ষণ আমরা বসাইতে থাকবো। দেখবো n ইকুয়াল টু 0 হলে, n ইকুয়াল টু 0 হলে x এর ভ্যালু আমরা কি পাইছি, n এর মান 0 হলে এটা পুরোটাই কি হবে 0, n এর মান 0 হলে এটা পুরোটা কি হবে 0 হবে। তাহলে n এর মান 0 হলে x এর মান 0। আমাদের সীমাটা কি দেখো, মাইনাস পাই বাই 4 থেকে প্লাস পাই বাই 4, মানে মাইনাস মানও আছে, তাহলে মাইনাস মান দিয়েও আমাদের কাজ চালাতে হবে। এবার n ইকুয়াল টু 1 হলো, n ইকুয়াল টু 1 হলে x এর মান, n এর মান যদি এখানে 1 হয় সেটা হবে পাই বাই 12, n এর মান 1 হলে এটা হবে পাই বাই 4, পাই বাই 4 থেকে ছোট হইতে হবে, পাই বাই 4 হইলে হবে না, তার মানে এটা কিন্তু গ্রহণযোগ্য না। যেটা গ্রহণযোগ্য না এটাকে আমরা আগেই একটা গোল গোল দিয়ে রাখি, তাহলে আমাদের, তোমরা আবার অঙ্কের সময় করবে না, আমাদের এখন বোঝার সুবিধার্থে আমরা গোল গোল দিয়ে রাখি, যেটা গ্রহণযোগ্য না এটা বাদ। তাহলে n এর মান যদি মাইনাস 1 হয় তাহলে x এর মান হবে কত, n এর মান যদি মাইনাস 1 হয় তাহলে এখানে হবে মাইনাস পাই বাই 12, মাইনাস পাই বাই 12, মাইনাস পাই বাই 12, আর এটা হবে মাইনাস পাই বাই 4, এখানে n এর মান মাইনাস 1। তো এখান থেকে এই যে মাইনাস পাই বাই 12 এটা কিন্তু গ্রহণযোগ্য, কারণ এইটা আমাদের মাইনাস পাই বাই 4 থেকে বড় মান, ঠিক আছে, এটা মাইনাস পাই বাই থেকে বড় মান, কারণ মাইনাসের মান যত ছোট হয় সে তত বড়, মানে মাইনাস 5 থেকে তো মাইনাস 3 বড়, তাই না। তো এখানে নিচে 12, তার মানে তো অনেক ছোট, তার মানে 4 থেকে অনেক ছোট না, মানে 4 থেকে অনেক বড়, নিচে বড় হওয়া মানে কি সে মানটা মান হিসাবে ছোট, তার মানে মাইনাসের দিক দিয়ে ছোট হলেই সে বড় হয়। এক কথা মাইনাস পাই বাই 12 টা হলো মাইনাস পাই বাই 4 থেকে বড়, আর এটা তো মাইনাস পাই বাই 4, এটা তো আর গ্রহণযোগ্য হবে না, এটা গ্রহণযোগ্য হবে না, আমরা গোল দেওয়ার প্রয়োজন নেই, আমরা এমনি দেখে দেখে চিনব। তারপর n ইকুয়াল টু 2 হলে
x এর ভ্যালু কি পাই, n এর মান যদি এখানে 2 হয় তাহলে এখানে হবে পাই বাই 6, আর এখানে হবে n এর মান 2 হলে পাই বাই 2। পাই বাই 2 মানে হলো 90 ডিগ্রি, 45 ডিগ্রি থেকে বড়। বাদ n এর মান যত বাড়বে এটা দেখতেছি, মানে এই জায়গায় আর আমরা গ্রহণযোগ্য মান পাইতেছি না, এইটার জন্য আমরা কোনো গ্রহণযোগ্য মান পাবো না, এখান থেকে গ্রহণযোগ্য মান পাবো। তারপরে n এর মান যদি আমরা -2 দেই তাহলে এখানে হবে পাই বাই 6, আর এখানে হবে n এর মান যদি -2 হয় সেম মানে হবে শুধু মাইনাস পাই বাই 2, -90 ডিগ্রি। এটা একদম ছোট হয়ে, বেশি ছোট হয়ে গেছে, এটা গ্রহণযোগ্য, মানে এদিকে আমরা গ্রহণযোগ্য মান পাইতেছি। n এর মান 3 বসাইলে আমরা এই যে প্রথম সমীকরণটার জন্য আমরা অ্যাকুরেট মান পাইতেছি। n এর মান যদি 3 হয় তাহলে এখানে হবে পাই বাই 4। এখানে n এর মান 3 হইলে হবে 3 পাই বাই 4, 3 পাই বাই 4, 3 পাই বাই 4, 3 পাই বাই 4। পাই বাই 4 থেকে একটা বড় মান, এটা অবশ্যই গ্রহণযোগ্য না। n এর মান যদি -3 হয় তাহলে এখানে হবে x এর মান হবে পাই বাই 4, এটা একটাও গ্রহণযোগ্য না। তাহলে আমরা এই দুইটার মধ্যে মানে 3 এর মান দিয়ে আমরা একটাও গ্রহণযোগ্য পাই নাই। দেখো প্রদত্ত সীমার মধ্যে x এর মান আমরা কি কি পাইলাম, গ্রহণযোগ্য মান পাই বাই 0 পাইছি, পাই বাই 12, পাই বাই 12, পাই বাই 6, পাই বাই 6, 0, পাই বাই 12, পাই বাই 12, পাই বাই 6, পাই বাই 6, এই কয়টা আমরা প্রদত্ত সীমার মধ্যে পাইছি। তাহলে এই কয়টাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো h of x equal to sin x হলে 0 equal less than theta equal less than 2 pi ব্যবধিতে 2h of theta into h of 3 theta equal to 1 সমীকরণের সমাধান। এখানে আমাদের দুইটা জিনিস দেওয়া আছে, h of theta আর h of 2 theta, এই দুটো আমরা আগে বের করে নেব। লিখবো এখানে h of x equal to হলো sin x, তাহলে h of theta, এই x এর জায়গায় থিটা, তার মানে এখানেও x এর জায়গায় কি হবে, থিটা হবে, তাহলে sin থিটা, এবং h of 3 থিটা আমাদের x এর জায়গায় কি দেখবো এবার 3 থিটা। এই ফাংশনের কাজটা আমাদের শেষ। এইবার দেখবো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি 2h of theta into h of 3 theta equal to 1। এবার আমরা মানগুলো বসাই দিব। 2h of theta মানে হলো sin theta, h of 3 theta মানে হলো sin 3 theta equal to 1। এই জায়গায় আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, 2 sin a sin b এর সূত্র। 2 sin a sin b এর সূত্র কি, 2 sin a sin b এর সূত্র হলো cos a minus b, cos, এটাকে 2 sin c sin d বলো, তাহলে আমাদের সূত্রটা বলতে সুবিধা হবে। আমরা লিখলাম সূত্রটাকে লিখি 2 sin c sin d, তুমি a b ও বলতে পারো। তাহলে যদি a b বলি আমরা, তাহলে সূত্রটা কেমন হবে সেটা a b লিখি, a b, 2 sin a sin d, সেটা সূত্র হবে cos b minus a বিয়োগ cos a plus। সূত্র মুখস্থ রাখতে হবে, নাহলে আমরা ব্যবহার করতে পারবো না, এগুলো আমাদের ফার্স্ট পেপারের সূত্র। তো এখানে cos b minus a, b হলো এইটা, a হলো এইটা, তার মানে 3 থিটা থেকে থিটা বিয়োগ করলে হবে 2 থিটা, তারপর বিয়োগ দিয়ে cos যোগফল, এই দুটো যোগ করলে হবে 4 থিটা equal to 1। তারপর আমরা লিখতে পারি cos 2 থিটা 1, এই -4 cos 4 থিটা কি পাশে পাঠাই প্লাস cos 4 থিটা। এই 4 থিটাকে আমরা একটু সুবিধা মতো আমরা সাজায় নিলাম।
2 ইন্টু 2 থিটা, যাতে আমি সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে cos 2 থিটা 1 প্লাস cos 2 থিটা মানে আমরা জানি 2 cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা, থিটা হিসেবে কি আছে 2 থিটা। তারপর আমরা এটা থেকে লিখতে পারবো চাইলেই যে 2 cos স্কয়ার 2 থিটা মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু 0, মানে এটা কি পাশে পাঠিয়ে দিছি, মাইনাস হয়ে গেছে, আর এই পাশে থাকছে কি শূন্য। তাহলে দুইটা থেকে আমরা cos 2 থিটা কমন নেই, 2 থিটা কমন নিলে এখান থেকে থাকবে 2 cos 2 থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে আমরা লিখতে পারি অর্থাৎ cos 2 থিটা ইকুয়াল টু 0 এবং 2 cos 2 থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তো cos এই 2 থিটা চিন্তা করব, cos থিটা ইকুয়াল টু 0 হইলে আমরা জানি থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 2। আর এটাকে আমরা দেখতে পাই cos 2 থিটা i মাইনাস 1 ওই পাশে পাঠাতে প্লাস 1, তারপর 2 দিয়ে ভাগ করলে হবে হাফ। তার মানে cos 2 থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রি, যেটাকে আমরা বলি পাই বাই 3। এটাকে cos থিটা ইকুয়াল টু cos আলফা সূত্রে অ্যাপ্লাই করব, যেখানে থিটা ইকুয়াল টু 2 and পাই প্লাস মাইনাস আলফা, আলফা হিসাবে কি আছে পাই বাই 3। এখানে সবগুলোতে বা লিখে দিবা, বা এভাবে তীর চিহ্ন দিবা। থিটার সাথে 2 গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে 2n প্লাস 1 পাই বাই 4। এখানেও থিটার সাথে 2 গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে হবে n পাই প্লাস মাইনাস পাই বাই 6। দুইটা পদ আছে, দুইটাকে 2 দিয়ে ভাগ করতে। আমরা থিটার মান পাই গেছি, আমাদের সীমাটা একটু দেখে আসি যে আমাদের ব্যবধি কি 0 থেকে 2 পাই এর মধ্যে, 0 আর 2 পাই হইতে পারে, ঋণাত্মক নাই, তাহলে আমাদের ঋণাত্মক মান ব্যবহার করার প্রয়োজন নাই। তবে এখানে n ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট 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 ডট। তো দেখবে n ইকুয়াল টু 0 হলে থিটার মান কত হয়, দেখো n এর মান যদি 0 হয়, এখানে 2 ইনটু 0 মানে 0, 0 প্লাস 1 মানে 1, 1 এর সাথে এটা গুণ করলে হবে পাই বাই 4। এখানে n এর মান 0 হইলে এটা তো পুরোটাই 0 হয়ে যাবে, এটা হবে পাই বাই 6 আর এটা হবে মাইনাস পাই বাই 6, পাই বাই 6 মাইনাস পাই বাই 6, তো মাইনাসটা এমনি বাদ যাবে। তো n এর মান 1 হলে থিটা ইকুয়াল টু, n এর মান যদি এখানে 1 হয়, 2 ইনটু 1 2, 2 প্লাস 1 মানে 3, 3 এর সাথে এটা গুণ করলে হবে 3 পাই বাই 4, 3 পাই বাই 4। n এর মান যদি 1 হয়, এখানে দুইটা রাশি হবে, একটা হবে n এর মান 1 হলে এখানে পাই, একটা হবে পাই প্লাস পাই বাই 6 আর একটা হবে পাই মাইনাস পাই বাই 6। মানে n এর মান 1 বসায় তুমি ক্যালকুলেশন করবা পাই, তাহলে 7 পাই বাই 6, একটা হবে 7 পাই বাই 6 আর একটা হবে 5 পাই বাই 6। n এর মান 1 বসাইছি আমরা, n এর মান 2 হলো এটা ইকুয়াল টু 2 দিয়ে 4 আর 1 5 মানে 5 পাই বাই 4, 5 পাই বাই 4 গ্রহণযোগ্য, কিন্তু 2 পাই থেকে কিন্তু ছোটই আছে। n এর মান 2 হলে এখানে 2 পাই প্লাস একটা মাইনাস একটা, প্লাস এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, 2 পাই প্লাস মানে 2 পাই 13 পাই বাই 6, 13 পাই বাই 6, এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, কারণ এটা 2 পাই থেকে বড়। আর যখন মাইনাস ব্যবহার করবো 2 পাই মাইনাস পাই বাই 6, তার মানে 11 পাই বাই 6। তাহলে 2 দিয়া আমরা একটা অগ্রহণযোগ্য পাই, এই যে এটা অগ্রহণযোগ্য পাই। বেশি দূর আগাতে হবে না, n ইকুয়াল টু 3 দিয়ে দেখি, থিটা ইকুয়াল টু এখানে হবে 3 দিয়ে 6 1 7 মানে 7 পাই বাই 4, 7 পাই বাই 4। এখানে আমাদের 3 হইলে এখানে 3 পাই, অনেক বড় মান, 18 19 পাই বাই 6, দুইটাই হবে 19 পাই বাই 6 আর এটা হবে 17 পাই বাই 6, দুইটাই অগ্রহণযোগ্য মান, কিন্তু এটা গ্রহণযোগ্য। আমি n এর মান 4 দিয়ে করি দেখি, n ইকুয়াল টু 4 হলে থিটা ইকুয়াল টু এখানে হবে 9 পাই বাই 6, 4 দুগুণে 8 আর 1 9, 9 এর সাথে পাই বাই 4 গুণ করে 9 পাই বাই 4। এখানে আমাদের 4 পাই 24 পাই মানে 25 পাই বাই 6 আর এটা হবে 23 পাই বাই 6।
আর করার প্রয়োজন নেই, কারণ এখন এই n = 4 বসায় তিনটাই অগ্রহণযোগ্য মান পাইছি। 5 বসালে তো আরো অগ্রহণযোগ্য মান। দেখো, সুতরাং প্রদত্ত সীমার মধ্যে বা প্রদত্ত ব্যবধির মধ্যে, ঠিক আছে, থিটা এর মানসমূহ হলো, প্রথমে তিনটেই মনে হয় গ্রহণযোগ্য ছিল, π/4, π/6, মাইনাসটা বাদ, π/4, π/6। দ্বিতীয়টার মধ্যে 3π/4 গ্রহণযোগ্য, 2π থেকে ছোট নিতে হবে, সমান হইলে সমস্যা নাই। 7π/6 গ্রহণযোগ্য, 5π/6 গ্রহণযোগ্য, 5π/4 গ্রহণযোগ্য, 13π/6 গ্রহণযোগ্য না, এটা 2π থেকে বড়, 11π/6 গ্রহণযোগ্য। এই চারটা গ্রহণযোগ্যই না, এই 7π/4 আবার গ্রহণযোগ্য, 7π/4, 9π/4 গ্রহণযোগ্য না। আমরা প্রদত্ত সীমার মধ্যে এই কয়টা মান পাইছি, এটাই হবে অ্যান্সার। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো।